১৯তম এই ক্লাসে আমরা আলোচনা করব প্রশ্ন করা অর্থে asked ভার্বকে নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। যে প্রশ্ন করা অর্থে আমরা যে ভার্বকে ব্যবহার করি সেটা হচ্ছে asked কে আমরা ব্যবহার করি। এর past form হচ্ছে asked অর্থাৎ এটা হচ্ছে ভার্বের V2 আর V3 হচ্ছে আমাদের asked অর্থাৎ ed শুধু যুক্ত হবে। দেখতে একই রকম V2 এবং V3 জাস্ট তোমার কাজ হচ্ছে এই তিনটি ফর্ম হচ্ছে মুখস্থ করে ফেলা। অর্থাৎ প্রশ্ন করা অর্থে asked, asked, asked আর পাস্ট ফর্মে যেটি সেটা হচ্ছে asked এর অর্থ হবে তোমাদের হচ্ছে প্রশ্ন করেছিলাম। প্রশ্ন করেছিলাম এমন অর্থ দেবে এবং V3 যেটা সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা হচ্ছে আমাদের যে প্রশ্ন করেছি বাংলা অর্থ আসবে যে প্রশ্ন করেছি। আর asked এটা প্রেজেন্ট ফর্মে যে প্রশ্ন করি বা কোশ্চেন করি সেটা এবং asked সবার লাস্টে V3 এটা হচ্ছে আমাদের প্রশ্ন করেছি। আর V2 এর ক্ষেত্রে হবে যে প্রশ্ন করেছিলাম বা প্রশ্ন করেছিল, প্রশ্ন করেছিলাম এরকম অর্থ আসবে। তাহলে চলো আমরা এক্সাম্পল গুলো দেখে নেই। অর্থাৎ শুধু তুমি যদি এইটুকু মুখস্থ করে ফেলো কয়েকদিন পরেই ভুলে যাবে। এর জন্য এক্সাম্পল সহকারে অবশ্যই মুখস্থ করে ফেলবে। প্রেজেন্ট ফর্মে যে অর্থাৎ আমাদের যেটা হবে প্রেজেন্ট ফর্মে ভার্বের V1 কে ব্যবহার করব। পাস্ট ফর্মে অর্থাৎ অতীতে আমরা হচ্ছে V2 কে ব্যবহার করব এবং আমাদের হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল পারফেক্ট হোক অথবা পাস্ট পারফেক্ট হোক সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ভার্বের V3 কে আবার ব্যবহার করব। লক্ষ্য করো হি অলওয়েজ আস্কড এ লট অফ কোশ্চেন যে সে সবসময় অনেক প্রশ্ন জিজ্ঞেস করে। এখানে হচ্ছে অলওয়েজ রয়েছে এই অলওয়েজকে হচ্ছে বলতো পার্টস অফ স্পিচের ভাষায় কি বলে? এটা পার্টস অফ স্পিচের ভাষায় এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে এজ বাই এজ যুক্ত হয়। এই কারণে ভার্বের সঙ্গে এজ যুক্ত হয়েছে। যে হি অলওয়েজ আস্কস এ লট অফ কোশ্চেনস যে সে সবসময় অনেক প্রশ্ন জিজ্ঞেস করে। এরপরে দেখো আস্কড অর্থাৎ V2 সে আস্কড মি সে আমাকে প্রশ্ন করেছিল এ কোশ্চেন একটি কোশ্চেন অর্থাৎ সে আমাকে একটি প্রশ্ন করেছিল। এরপরে V3 দেখে আই হ্যাভ আস্কড দ্য টিচার আমি শিক্ষককে প্রশ্ন করেছি। আই হ্যাভ আস্কড এর অর্থ হচ্ছে আমি প্রশ্ন করেছি দ্য টিচার শিক্ষককে। আশা করে বুঝতে পেরেছি যে এই ভার্বের পাশাপাশি এক্সাম্পলগুলো অবশ্যই মুখস্থ করে নেবে এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোভিলোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।